ম্যাডাম, এই যে সামনে রাজা দেখতেছেন, মাছের ঘেরটে সহ সবই একটা আপনার বাপের সম্পত্তি। কি বলেন? এই সব সম্পত্তি আমাদের? তো বাবা তো কখনো কিছু বলে নাই। আপনারা কোনদিন গ্রামে আসেন নাই, আসেন না দেখতে পারতেন। আর ওই যে দেখতেছেন, ওর নাম হচ্ছে হানিফ, সবসময় আপনার বাড়িতে কাজ করে, বুঝলেন? খুব ভালো ছেলে আর সৎ। ওইরকম ছেলে পাওয়া খুব কঠিন। ও যদি কাজ করে না, আমার আর কোনো টেনশন থাকে না। ওনাকে কি একটু ডাক দেওয়া যাবে? আপনি মালিক, কোন কি ম্যাডাম? আপনি ডাকলে না বলে কোনো শব্দ আছে? হানিফ, কাকা ডাইকা তো আমার কাজের ক্ষতি করলেন। এই যে কাঁচমালা আইলাম, কাজের ক্ষতি হইল না? আসলে আমি ডেকেছি আপনাকে। কাকা আপারে তো চিনতে পারলাম না। বোকা, কিছুই বুঝো না। উনি হইতেছে, আমি ওনার ভাস্তি, উনি আমার আঙ্কেল হন। আপনাকে কাজের থেকে ডেকে আনাটা আমার উচিত হয়নি। আপনার অনেক ক্ষতি করে দিলাম না? জি আপা, জি জি জি। এই আসলে কাজ করে খাই তো, কাজে ফাঁকি দেই না। কাজে ফাঁকি দিলে আল্লাহর কাছে কি জবাব দেবো কন? সরি, আমি বুঝতে পারিনি। বলে কি? দেখ হানিফ, হ্যাঁ হানিফ, আপনি কাজে ফেরত চলে যান, আর ক্ষতি করতে চাই না। ঠিক আছে আপা। কি শুরু করলেন ম্যাডাম কনসে? আমি তো কিছু বুঝলাম না, কিছুই তো মিলতেছে না। মিলতে হবে না, চলুন। দেখি শুনাই কেন খানা খন্দ আছে, কিন্তু করে দেন না। আসে আসে। কাকা, জি? আপনাকে না একটা কথা বলতে চাই। কি কথা ম্যাডাম বলেন? হানিফ ছেলেটা তো সৎ, ভালো, তাই না? ওটা শুধু আমি না ম্যাডাম, গ্রামে সবাই বলে। গরিব হলেও হানিফ খুব ভালো ছেলে, সৎ, লাখে একটা পাওয়া যায় না, বুঝলেন? মানুষের খুব উপকার করে, আর ওর মধ্যে কোনো লোভ লালসা নাই ম্যাডাম। হানিফের বাড়িতে কে কে আছে? দুঃখের কথা কি বলবো ম্যাডাম, সবই আসছিল। গ্রামে একবার কলেরা হয়ে ওর মা বাপ সবাই মারা গেছে, শুধু। বুঝতে পেরেছি, কেউ নাই। কাকা, আমি হানিফকে বিয়ে করতে চাই। কি বললেন ম্যাডাম আপনি? ম্যাডাম কি বললেন? আমি হানিফকে বিয়ে করতে চাই। ম্যাডাম, আপনার কথায় তো আসন জমিন আমার মাথায় ঠেক খেয়ে গেল। এটা কি হয় নাকি? আপনি বড় লোক হইতে পারেন ম্যাডাম, কিন্তু হানিফ তো বিয়ে করবো না। হানিফের একই কথা, কোনো বড় লোক মেয়ের এসে বিয়ে করবে না। কেন? বড় লোকের দোষ কি? তা তো জানি না ম্যাডাম। ম্যাডাম, আপনার মাথা ঠিক আছে? আপনি কোথায় আর হানিফ কোথায়? আকাশ পাতাল পার্থক্য। যার চাল তুলা ঠিক নাই, দিন এনে দিন খায়, তার আপনি বিয়ে করতে চান ম্যাডাম? আপনার বাপে শুনলে তো আমার চাকরি থাকবোই না, আমার জানে মেরে ফেলাইব। এটা আমার সিদ্ধান্ত। বাবা চায় তার পছন্দের ছেলের সাথে বিয়ে দিতে, সেজন্যই তো আমি গ্রামে এসেছি। আপনি হানিফের সাথে কথা বলেন, আমার পরিচয় দেওয়ার দরকার নেই। আমি একজন গরিবের সৎ বউ হয়ে সৎ জীবনযাপন করব। কি বিপদে বললাম আমি? আপনি তার সাথে কথা বলেন, আমার পরিচয় জানতে চাইলে বলবেন আপনার দূর সম্পর্কের ভাতিজি, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম, আপনি যা বলতে বলবেন আমি তাই বলবো, কিন্তু থানা পুলিশ কিন্তু আপনি সামলাইবেন ম্যাডাম। আপনি একদম চিন্তা করবেন না। চলেন কাকা। হ্যাঁ চলেন। আইতেছি আব্বা, আইতেছি আইতেছি। আব্বা, এই যে তুমি স্কুল থেকে আইসা আমার লাগে ভাত নিয়ে আইও, কষ্ট লাগে না তোমার? হ্যাঁ, সকালে আমার ভাত আনতে দাও না কে? আব্বা,
আমার তো তোমার জায়গা ভাত আনতে খুব ভালো লাগে, আমার একটু না কষ্ট হয় না। বাহ, এটা হলো বাপ ছেলের সম্পর্ক, বুঝছো? হাকর হাকর, তোমার আগে খাওয়াই দিই। তোমার একটু খাওয়া দিই, খাও। কি দিয়ে ভাত খান? আপনি আবার আইছেন? কামলা মানুষ, একটা কিছুটা খাইয়া বেড়ে গেলেই হইল। আলু ভর্তা আর হইল ওই লাউ তরকারি দেখাইতেছি। সারাদিন এত পরিশ্রম করেন, এগুলো দিয়ে খেলে কি পেট ভরে? আফা যে কি কর, কামলা মানুষ গো, পেট হইলেও থাকে বড়, বুঝছেন? এই মাছ মাংস দিয়ে গিয়ে পেট ভরবো, আর মাছ মাংস কয়দিন খাইতে পারবো? মাছ মাংস কেনার সামর্থ্য কি আমরা আছে? এর লাগে সামনে যা পাই কি ওইটা দিয়ে খাই। আবা, আপনার পরিচয়টা কিন্তু ঠিক মতো জানতে পারলাম না আমি। আমি আমি নাইসা, ওই যে ওইদিন দেখা হলো, রমজান চাচার ভাস্তি। ও, সাফার বাড়িতে বেড়াইতেছে। আব্বা, হুম? উনি কে? তুমি ওনারে চিনো? আহা, আমি চিনু কেমনে বাপ? উনি কইলো না ওনার সাসার বাড়িতে বেড়াইতে আইছে। ও আপনাকে বাবা ডাকলো যে? আপনি কি বিবাহিত? ও কি আপনার ছেলে? আব্বা দেখছো কি কয়, আমি তোমার সন্তান নাকি জিজ্ঞেস করতেছে। আপনি জানেন না আমার মা মরে গেছে গা? আব্বা, তুমি এক কাজ করো, তুমি বাড়িতে যাও, আমি খাইয়া দিয়া সবকিছু নিয়ে আসবো না। যাও যাও, তোমার আর কষ্ট করা লাগবে, যাও আব্বা যাও যাও। আপনি ভাত খান, আমি আসি। শুনেন, আপনি না একটা মিথ্যা জানেন। আমি সুজনের ইচ্ছা করে বাড়িতে পাঠাই দিছি। আপনি একটা মিথ্যা জানলেন, সত্যটা জানানো দরকার, না হলে তো আল্লাহ আমার গুনাহ দিব। আসলে সুজন আমার ছেলে না, ও আমার ভাতিজা। কলেরায় আমার আব্বা আম্মা ভাই ভাবি ৬০ জনে মারা গেছে। সুজনের বাপ মা যখন মারা যায়, সুজন একেবারে শুরু ছিল, বাপ মার চেহারা ওর মনে নাই। ও আস্তে আস্তে বড় হইতে হইতে আমার এই বাপ বইলা জানে, আমি তার ছেলের মতো আদর করি। আসলে ও কষ্ট পাবে বইলা আমি ওরে কই নাই যে আমি ওর চাচা। বড় হইয়া ও যদি জানে জানুক, তখন আমার আপত্তি থাকবো না। এখন আমি তার কইতে পারবো না যে আমি ওর চাচা। আপনি না আসলে খুব ভালো মানুষ, কিন্তু নিজের জন্য একটা মানুষ দরকার কখনো মনে হয় না? আমি কামলা মানুষ, আমার মায়ে দেব কেডা? তার উপরে আমার একটা ছেলে আছে। এই কথা শোনার পর কি ভারে আমার বিয়ে করতে চায় না? আমিও করি না। কারোর যদি বিয়া করি, হে যদি আইসা আমার সুজনটা আদর না করে, নির্যাতন করে, এর লেগে বিয়ে করতে মনে চাইতেছে না। আপনার কথাগুলো শুনে না আসলেই বলার মতো কিছু নাই। ভাত খান। ঠিক আছে, আমগো বাপ পোলার লাগে দোয়া করে না।